শ্রী শ্রী গ্রহরাজ শনিদেব এবং মা বিপত্তারিণী মন্দির, যেটা হচ্ছে নিউ দীঘাতে অবস্থিত। তোমরা এখান থেকে যখন বাস থেকে নামবে, এইখানে বাস তোমাদের দাঁড়াবে এবং এইখানে দাঁড়ার পরে অপোজিট সাইডে যে রোডটা দেখালাম আমি তোমাদেরকে, ওই রোড ধরে আমি আজকে যাব এবং পুরো অ্যাড্রেসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে তোমাদেরকে হোটেলে যাওয়ার জন্য কোনো অসুবিধা না হয়। হোটেলটার নাম হচ্ছে অন্নপূর্ণা প্যালেস। এটা দেখে নাও অমরাবতী পার্ক, তোমরা অনেকেই জানো। ওই মানে বিপত্তারিণী মায়ের সামনে দিয়ে রাস্তাটা গেলেই তোমরা অমরাবতী পার্কটা পেয়ে যাচ্ছ। এবং এই অমরাবতী পার্কের সাইডে যে রাস্তাটা যাচ্ছে, এইখান থেকে 2-4 কদম হেঁটে গেলেই আমরা পেয়ে যাব আমাদের আজকের গন্তব্যস্থান, আমাদের আজকের হোটেল। তাহলে চলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আরও একটা হোটেলের রিভিউ ভিডিও চলে এসেছি, যেটা হচ্ছে নিউ দীঘাতে অবস্থিত এবং খুবই কম পয়সার ভিতরে হোটেলটা বাজেটটা পাচ্ছ। আমি তো ওল্ড দীঘা নিউ দীঘা দুটো জায়গাতে ভিডিও করে তোমরা সবাই জানো, এবং বিভিন্ন জায়গাতে যদি তোমাদের ভালোবাসা পাই, তাহলে নিশ্চয়ই আমি চাইবো যে আরো পুরী বলো, বকখালি বলো, তোমাদের যেখানে যেখানে তোমরা বলবে, আমি নিশ্চয়ই সেই সব জায়গারও তোমাদেরকে যদি কোনো ভালো হোটেলের পাই এবং টুরিস্ট এলাকার, আমি নিশ্চয়ই তোমাদের জন্য। এই দেখে নাও, এটা হচ্ছে হোটেল অন্নপূর্ণা প্লেস, হোটেল অন্নপূর্ণা প্যালেসের আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হোটেল অন্নপূর্ণা প্যালেস। এবং এখানে আমলা গেস্ট হাউসও আছে সাথে। এবং এই যে দেখতে পাচ্ছ হোটেল অন্নপূর্ণা প্যালেসের, এখানে ওর রেস্টুরেন্ট এবং খাবারের ব্রেকফাস্ট থেকে নিয়ে ডিনার পর্যন্ত সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ। এবং হোটেলটা অনেকটাই বড় এবং অনেকটাই সুন্দর। পুরো ডিটেলসটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করি তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে। তার আগে চলো, এই যে রিসেপশন এটা নিশ্চয়ই অবশ্যই দেখাবো, বাট একটু আগে রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। রুমগুলো যাতে তোমরা দেখে নাও, তাহলে তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে রুমগুলো দেখা যাক। তো ফাইনালি আমি এখন অন্নপূর্ণা প্যালেসের রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যা সিঁড়িতে উঠছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ। তাহলে চলো প্রথমে উঠে সিঁড়িগুলো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করে নিই, এবং শেয়ার করার পরে যে কি দাম আছে না আছে, কিরকম কি রেট চলছে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এবং মোটামুটি নর্মাল দামের ভিতরে এবং সমুদ্রের খুব কাছাকাছি যেসব হোটেলগুলো আছে, ওইগুলো তোমার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ফাইনালি দেখো, আমি অন্নপূর্ণা প্যালেসের 102 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করছি। এন্ট্রি করার সাথে সাথে যেটা আমার সবার প্রথম চোখে পড়লো, একটা সুন্দর এবং খুবই একটা বড় মাপের একটা তোমরা এখানে বেড পেয়ে যাচ্ছ, যেটা একটা লুক, মানে যদি বলি না, একটা অসাধারণ লুক দিচ্ছে। তোমরা নিজেরাই বলো যে কতটা একটা বড় মাপের তোমরা এখানে বেড পাচ্ছ, যার লুকটা জাস্ট অসাধারণ লুক। এবং এখানে তোমরা সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবল পাচ্ছ। এখানে তোমাদের কোনো রকম প্রবলেম হওয়ার কোনো দরকারই মনে হচ্ছে পড়বে না। এখানে একটা দেখে নাও, একটা টি টেবিল কতটা বড় মাপে তুমি পাচ্ছ, দুটো গ্লাস, মগ, টোটালি যেটা যেটা থাকে সেটা সবকিছুই আছে। এবং এখানে দুখানা চেয়ারও পেয়ে যাচ্ছ। আমাকে তো বেডটা জাস্ট ওয়াও লেগেছে, যে এতটা বড় মাপের বেড, যেটা হয়তো ভাবাই যায় না যে এতটা বড় মাপের বেড হতে পারে। এবং এখানে একটা ল্যান্ড ফোনও আছে, যেখানে তোমাদের নিচে অফিসে যদি ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাও বা কোনো স্টাফেদের সঙ্গে কোনো তোমাদের কাজ থাকে, অবশ্যই তোমরা বলতে পারো। এবং সবার থেকে বড় জিনিস হচ্ছে যেটা, এর যে আয়নাটা আছে দেখো কতটা বড় এবং কতটা সুন্দর মাপের একটা আয়না, পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা ক্লিন চাই আমরা, বাস আমাদের ক্লিন হলে আর কিছু দরকারই হয় না। এবং যেটা ভালো জিনিস না, এর যে বেলকনিটা আছে ওটা খুবই সুন্দর। এবং এখানে একটা দেখো আলমারি, দেখো দেখতে পাচ্ছ কতটা একটা বড় মাপে তোমরা এখানে আলমারি পেয়ে যাচ্ছ, অনেকটাই বড় মাপে। তাহলে চলো এর যে ব্যালকনিটা আছে ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো জাস্ট ওয়াও, জাস্ট একটা অসাধারণ একটা ব্যালকনি, এবং অনেকটাই স্পেস আছে, অনেকটাই বড় জায়গা নিয়ে ব্যালকনিটা আছে, দেখতে পাচ্ছ। এখান থেকে রাস্তার যে ভিউটা, তোমরা এখানে যেতে হবে। এবং এই হোটেলটা তোমাদের মাত্র সমুদ্র থেকে 4 থেকে 5 মিনিট লাগবে পায়ে হেঁটে, মানে তোমাদের টোটো অটো করার দরকার নেই। এবং তোমরা যদি নিউ দীঘাতে নামো, তাহলে তোমাদেরকে হয়তো টোটো অটো করে এখানে আসতে হবে না। তোমরা যদি পায়ে হেঁটে আসো, অ্যাড্রেস তোমরা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো। এবং এই রুমটার ভাড়া আছে মাত্র 600 টাকা। মাত্র 600 টাকার ভিতরে তোমরা এটা নন এসি রুমটা পাচ্ছ। এবং এসি রুমের যে ভাড়াগুলো আছে না, সেগুলো একটা খুবই নর্মাল আছে। এবং আপস এন্ড ডাউন তো হয়, তোমরা সবাই জানো, ভাউ মানে রেট উপর নিচে হয়, বাট নর্মাল সময় তোমরা এটা মাত্র 600 টাকার মধ্যে এত একটা বড় এবং ভালো রুম পেয়ে যাচ্ছ। তাহলে চলো এর যে বাথরুমটা আছে ওটা একটু তোমার সঙ্গে শেয়ার করে নিই। আরে বাথরুমটা জাস্ট ওয়াও, বাথরুম অনেকটাই তো বড়, অনেকটাই বড় একটা বাথরুম পাচ্ছ। খুবই সুন্দর মাপের একটা বাথরুম পাচ্ছ, সব রকম এখানে ফ্যাসিলিটি আছে। প্রথমে আমরা এন্ট্রি করলাম 102-তে, তারপরে চলো 101-এ এন্ট্রি করি। এটা তোমরা পাচ্ছ এসি রুম, এবং তোমরা এখানে ওয়াইফাইটা পুরোপুরি ভাবে ফ্রি পাবে। এবং এরও বেডটা দেখো কতটা বড়, অনেকটাই বড়, বাট এটা এসি আছে, এটা বুঝতে পারছো, এটা এসি আছে, তাহলে এর ভাড়াটা অবশ্যই একটু বেশি হবে। এতেও তোমরা ওই রকম ফেসিলিটি পাচ্ছ, সব রকম জিনিস পাচ্ছ, জাস্ট এসিটা তোমাদের এখানে প্লাস হচ্ছে। এখানেও দুখানা চেয়ার, একটা টি টেবিল, একটা মগ, দুটো গ্লাস, সব রকম ফ্যাসিলিটি তোমরা এখানেও পাচ্ছ। এরও বেডটা যেটা আছে অসংখ্য সুন্দর আছে। এবং তোমরা বুঝতে পারছো, তোমরা যখন আসবে নিশ্চয়ই আরো সুন্দর করে এটা ডেকোরেশন হয়ে যাবে, তাহলে জাস্ট ওয়াও ডেকোরেশন হবে, তার কোনো ইয়ে নেই। এবং এর যে উপরে যে ডেকোরেশন গুলো করা আছে, ওগুলো তোমরা দেখতে পাচ্ছ, যখন লাইটিং চালু হবে রাত্রেবেলা, তোমরা জাস্ট মানে তোমাদের মুখ থেকে এটাই বেরোবে যে ওয়াও ওয়াও আর ওয়াও, আর অন্য কিছু বেরোবে না। এবং এখানেও সেম দেখতে পাচ্ছ একটা বড় মাপ, এখানে একটা বড় মাপে তোমরা এখানে
আলমারি পেয়ে যাচ্ছ। এরও ব্যালকনি আছে, যে যখন নন এসি রুমে ব্যালকনি থাকতে পারে তাহলে এসি রুমে কেন থাকবে না। এতেও দেখে নাও, এতেও একটা ব্যালকনি তোমরা পেয়ে যাচ্ছ। প্রতিটা হোটেলেই তোমরা এখানে ব্যালকনি রুমে ব্যালকনি পাচ্ছ। খুবই একটা সুন্দর মাপের একটা হোটেল। আমাকে তো হোটেলটা জাস্ট অসাধারণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। এটার ভাড়া পাচ্ছ মাত্র 1100 টাকা থেকে এর ভাড়া শুরু হয়ে যাচ্ছে। এবং ডবল বেড, চল তোমাদের একটা ডবল বেড দেখে নিই। নন এসি দেখালাম, এসি দেখালাম, তাহলে ডবল বেড বাকি থাকবে কেন থাকবে। ওটা দেখে নেওয়ার পরে আমি নিশ্চয়ই রিসেপশন এরিয়ায় গিয়ে পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কি কি প্রুফ তোমাদেরকে নিয়ে আসতে হবে এবং কত জনের নিয়ে আসতে হবে। তাহলে চলো, আর এই বাথরুমটা অবশ্যই দেখানো হয়নি না, তাহলে চলো এই বাথরুমটা জাস্ট একবার দেখে নিই তোমাদেরকে। ওয়াও, বাথরুম তো জাস্ট ওয়াও, কতটা বড় জায়গা ভেবে নাও। এতটা বড় এবং এতটা স্পেস একটা বাথরুমের মধ্যে যদি থাকে তাহলে আর কি। আমি যাই দেখো জাস্ট বাথরুমের মধ্যে এন্ট্রি করেছি, কি প্রতিটা রুমের কোয়ালিটি ভালো, সবকিছু ভালো এবং তোমরা এখানে সব রকম ফ্যাসিলিটি পাচ্ছ, এখানে রেস্টুরেন্ট সঙ্গে পাচ্ছ। তাহলে চলো এখন আমরা 113 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করব এবং এন্ট্রি করার পরে ডবল বেড যেটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে দেখে নাও, 113 নম্বর রুমের মধ্যে আমি এন্ট্রি করছি। এন্ট্রির আগে থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর এবং কতটা সেক্সি ভাবে লাগছে রুমটা। জাস্ট ওয়াও রুম লাগছে, খুবই একটা সুন্দর রুম, খুবই একটা অসাধারণ লুক দিচ্ছে। এবং এটা ডবল বেড পাচ্ছ। আর এটা যদি নন এসি নাও না, এটা এসি পাচ্ছ সাথে, ডবল বেড মানে অবভিয়াসলি এসি পাচ্ছ। এটা যদি এসি নাও তাহলে হয়তো 1100 টাকা মতন, সরি এসি না নিলে পড়বে এটা 1100 টাকা। আর যদি এসি নাও তাহলে হয়তো 1800 টাকার ভিতরে পড়ে যাবে, মাত্র 1800 টাকার ভিতরে পড়ে যাবে। এবং তুমি যদি এখান থেকে একটু তো বার্গেনিং করতে পারো তাহলে তো কোনো ব্যাপারই নয়। এবং এটা দেখো কতটা বড় মাপের তোমরা এখানে একটা বেড পাচ্ছ, এরও ব্যালকনি আছে এবং সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে। এটা আলমারি আছে, এটাকে আর ওপেন করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তোমরা বুঝতেই অবশ্যই পাচ্ছ। এখানে একটা দেখতে পাচ্ছ আয়না আছে, ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আমাকে তো বেডগুলো জাস্ট ডিনার পর্যন্ত তোমাদের সব রকম খাবার অ্যাভেলেবেল আছে, তোমরা যখন যেটা খেতে চাইবে তোমাদের জন্য ওটা অ্যালাউ আছে। এবং এসিটাও দেখতে পাচ্ছ এবং এর যে ব্যালকনিটা আছে ওটা দেখে নাও, অনেকটাই একটা বড় মাপের তোমরা এখানে ব্যালকনি পেয়ে যাচ্ছ। তাহলে তোমাদের আর কি দরকার হতে পারে, তোমরা যখন দীঘাতে ঘুরতে আসছো তোমরা এখানে যখন সব রকম ফ্যাসিলিটি পাচ্ছ, আমার মনে হয় তোমরা বারবার এ হোটেল সে হোটেল ঘোরার থেকে যদি প্রথম থেকে তোমরা যদি হোটেলটা বুক করে নিতে পারো, তোমাদের হয়তো মানে এখানে আসার পর তোমাদের এই প্রবলেমটা হবে না। আমি বলবো যে তোমরা তোমাদের আধার কার্ড দিয়ে অবশ্যই বুক করো এবং আমার নাম নিয়ে বুক করো, হয়তো কিছুটা হলেও তোমরা মানে লাভে থাকতে পারবে। আমি যেটা আমার যেটা মনে হচ্ছে, তোমাদের যেটা মতামত তোমরা সবাই অবশ্যই জানাবে। এবং যদি আমার ভিডিও তোমাদের একটু কাজে লাগে অবশ্যই তোমরা আমাকে আরো মানে ভালোভাবে কমেন্ট করবে যাতে আমি আরো বেটার ভিডিও করতে পারি। এবং এইসব ভিডিওগুলো তোমাদের দেখে নাও, এটা হচ্ছে ডাইনিং প্লেস যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, অন্নপূর্ণা প্যালেসের ডাইনিং প্লেসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। তোমরা হয়তো এখানে এলে খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা পাবে সেটাও তোমাদের সব রকম ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পাচ্ছ। এবং এর যে ডাইনিং প্লেসটা আছে এটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ, খুবই একটা বড় ভাবে তোমরা এখানে ডাইনিং প্লেস পেয়ে যাচ্ছ, যেখানে তোমাদেরকে রান্না বান্না থেকে খাওয়া দাওয়া, এবং তোমরা যদি বাস পার্টি আসো তাহলেও তোমাদের হয়তো কোনো রকম সমস্যা হবে না। এখানে অবভিয়াসলি সব জায়গায় তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ, পুরো হোটেলটা ক্যামেরা আছে এবং ওয়াইফাই তোমরা ফ্রি পাচ্ছ, সব রকম ফ্যাসিলিটি পাচ্ছ। তোমাদেরকে ডাইনিং প্লেসটাও কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই জানাবে। আমাকে তো বেশ ভালোই লাগছে, তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। জাস্ট তোমাদের জন্যই আমার এই ভিডিওটা করা এবং তোমাদের কাছে এই ইনফরমেশনটা পাঠানোর জন্যই ভিডিওটা করছি এবং আশা করবো তোমাদের সবাইকে খুবই খুবই ভালো লাগছে। তাহলে চলো এবং ম্যানেজার সাহেবের সঙ্গে একটু গিয়ে পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো তোমরা দেখে নাও, ফাইনালি আমি এখন আছি যে হচ্ছে রিসেপশন এরিয়াটা আছে এবং রিসেপশন এরিয়ার মধ্যে সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ। এখানে একটা বড় মাপের সোফা পেয়ে যাচ্ছ, এখানে একটা দেখতে পাচ্ছ ফ্রিজ এবং ঠান্ডা গরম টোটালি পাচ্ছ। এবং আচ্ছা জলও অ্যাভেলেবেল আছে, তাই তো? জল টল দেওয়া আছে। অ্যাকোয়াগার্ড কি আছে না? অ্যাকোয়াগার্ড নেই, অ্যাকোয়াগার্ডও আছে দেখতে পাচ্ছ, ওটা ফ্রি অ্যাকোয়াগার্ডটা। অ্যাকোয়াগার্ডটা ফ্রি এবং যদি কেউ এগুলো কিনতে যায় তাহলে এগুলো কিনতে পারে। তো যদি 20 লিটার 10 লিটার কিনতে যায় তাহলে তোমাদের জন্য এটা অ্যাভেলেবেল আছে। এই যে রিসেপশন, এটা দেখো কতটা সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, খুবই সুন্দরের সঙ্গে একটা ডেকোরেশন করা আছে। এবং তাহলে চলো এখানে যে ম্যানেজার সাহেব আছেন ওনার সঙ্গে কথা বলে পুরো ডিটেলসটা তোমার সঙ্গে শেয়ার করি। নমস্কার দাদা। নমস্কার। তোমার নামটা একটু জানাবে আর হোটেলের নামটা। আমার নাম হচ্ছে অনিমেষ জানা, হোটেল হচ্ছে অন্নপূর্ণা প্যালেস। অন্নপূর্ণা প্যালেস। এটা নিউ দীঘাতে, তো নিউ দীঘা মানে সমুদ্র থেকে হোটেলের ডিস্টেন্সটা কতটা হবে পায়ে হেঁটে? থেকে পায়ে হেঁটে আপনি যদি যান 6 থেকে 7 মিনিট টাইম লাগবে। 6 থেকে 7 মিনিট টাইম লাগবে, তাই তো? আচ্ছা আমি তাহলে কি বলছি যে আর এখানে কি কি ফ্যাসিলিটি আছে? ওয়াইফাই ফ্রি আছে আর অ্যাকোয়াগার্ডের জল ফ্রি আছে। এই দুটো মানে যতটা যে ইউজ করতে পারে সে ইউজ করতে পারে। আর এখানে আইডি প্রুফ হিসেবে কি কি লাগবে? আইডি প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা হলেই চলবে। যে কোনো একটা হলেই হবে, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ যে কোনো একটা। আর যদি মানে হচ্ছে 5 জন আছে, ফ্রেন্ড আসতে পারে বা ফ্যামিলি মেম্বার আসতে পারে, তাহলে কি সবার আধার কার্ড লাগবে না যে কোনো একজনের দিলেই হবে? না, এখন তো নিয়ম সবারই আধার কার্ড লাগবে। সবারই আধার কার্ড লাগবে, তো যতজন পার্সন আসছে মানে যারা হচ্ছে 10 প্লাস হয়ে গেছে, 10 10 বছরের উপরে, ওদের সবার আধার কার্ড লাগবে।
আর যদি কেউ আনম্যারিড কাপল আছে ওদের কি অ্যালাউ আছে? এলাও আছে, কিন্তু ওনাদের আইডি প্রুফটা লাগবে। আইডি প্রুফটা লাগবে। আর বয়সটাই মানে ম্যাক্সিমাম 18 থেকে 20 প্লাস হতে হবে, তার আগে নেই। আর যদি কোনো বাচ্চা আছে তাহলে বাচ্চার আধার কার্ড বা কোনো প্রুফের দরকার নিশ্চয়ই হবে না, তাই তো? আর এখানে চেকিং টাইম কটায় আছে আর চেক আউট টাইম কটায় আছে? চেক ইন আমাদের আছে, আমাদের চেক ইন অফিসিয়াল টাইম হচ্ছে 11টা, হুম। আর এমনি চেক আউট টাইম হচ্ছে 9টা থেকে 9:30। আর এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে? হ্যাঁ, রেস্টুরেন্টের ব্যবস্থা আছে, আপনারা এখানে সবকিছু যদি কোনো বাস পার্টি আছে ওদের অ্যালাউ আছে? বাস পার্টি, বাস পার্টিরও অ্যালাউ আছে, তাই তো? তাহলে সকলের জন্য খুব একটা ভালো হোটেল এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া রুমগুলো অনেকটাই বড়, এখানে রান্না করারও জায়গা আছে। রান্না করার, তারা যদি নিজেরা রান্না করতে চায় রান্না করার ব্যবস্থা আছে। করতে পারবেন, সবকিছু করতে পারবেন। সবার থেকে আমার যেটা ভালো লাগে রুমগুলো অনেকটাই করে বড়, অনেকটা স্পেস নিয়ে রুমগুলো আছে। যে আচ্ছা, একটা রুমে কজন অ্যালাউ আছে? না একটা রুমে 3 জন এলাও আছে, হ্যাঁ। আর বাচ্চা নেই। যদি বাচ্চা তারপরে নিয়ে যা তোর বাড়বে। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, অসংখ্য ধন্যবাদ।